গুম প্রতিরোধ ও মানবাধিকার আইনের খসড়া বিগত সময়ের চেয়েও দুর্বল বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসায় ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। বলেন, আইন শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না সরকার। এ সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, গুম প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় শক্তিশালী আইন না করার প্রতিবাদে আন্তর্জাতিক গুম দিবসে শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দল। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে আসছে অধিবেশনে সংসদে বিরোধী দলের ভূমিকা ও ১১ দলের লং মার্চ সফল করার বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ জানান, বিগত সময়ে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে। গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের ১১ দলের সমর্থনে একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীত হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। সরকার ব্যর্থ হয়েছে, এটা বিরোধী দলের ঢালাও মন্তব্য। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন, তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয়, সরকার খুবই সফল। তাহলে ওনারা কি কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে ৫১২ জন, এরপরে খুন হয়েছে ১৮০০ প্রায় ৬ মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল চলে? গুম ও মানবাধিকার সংক্রান্ত আইনের খসড়ার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও খারাপ আইন করার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। আজকের আলোচ্য বিষয় ছিল না, এটা আমরা পরবর্তী। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা।